বন্ধুরা আশা করি সকলেই সুস্থ আছেন। আপনারা কিন্তু ফ্রি এয়ারড্রপের পাশাপাশি প্রতিদিন কিন্তু বাইন্যান্সে ট্রেড করে $5-10 কিন্তু আর্নিং করতে পারবেন। এবং এটা আপনি কিভাবে করবেন, প্লাস একটা জিনিস আপনাদের দেখাবো, এই হামস্টার কয়েন থেকে কিন্তু এখনও আমরা হিউজ পরিমাণে একটা আর্নিং করতে পারি। অনেকেই কিন্তু হামস্টার এয়ারড্রপের জন্য খুশি না, হামস্টারকে স্ক্যাম কয়েন বলতেছে। তো আসলে এটা স্ক্যাম এয়ারড্রপ দিতে পারে, তবে কয়েনটা কিন্তু স্ক্যাম না, ঠিক আছে। তো কি জন্য স্ক্যাম বলতেছে সবাই, কারণ দেখেন তারা যে পরিমাণ কয়েন আমাদেরকে দিছিল, ঠিক আছে, তো কাউকে 500, কাউকে 1000, কাউকে 200, কাউকে 5-10 হাজার, ঠিক আছে, 1000, মানে বড় বড় ইনফ্লুয়েন্সার যারা ছিল তারাই কিন্তু ওই 20-30 হাজার 50 হাজার কয়েন এইভাবে পেয়েছে, ঠিক আছে। আর সাধারণ ইউজার যারা আপনারা আমরা, ঠিক আছে, যাদের ছোট কমিউনিটি আছে তারা কিন্তু বেশি পায় নাই, ঠিক আছে, অল্প কয়েন পাইছে। তো এই কয়েনের প্রাইসও কিন্তু বেশি না। তো অনেকেই কিন্তু এই জন্য এটাকে স্ক্যাম বলতেছে। তবে আমি আপনাদের বলি, এই হামস্টার কয়েন থেকে কিন্তু একটা লাইফ চেঞ্জিং প্রফিট কিন্তু আপনার হতে পারে, ঠিক আছে, যদি আপনি সঠিকভাবে কাজটা করতে পারেন। শুধুমাত্র হামস্টার কয়েন না, বিভিন্ন কয়েন থেকে কিন্তু আপনি আর্নিং করতে পারবেন এয়ারড্রপ ছাড়াও, ঠিক আছে। সেটা হচ্ছে বাইন্যান্সে আপনাকে ট্রেড করতে হবে। যেমন আপনি যদি নট কয়েনে ট্রেড করেন, আমি নট কয়েনে একটা ট্রেড করছিলাম গত 2 দিন আগে, 3 দিন আগে, ঠিক আছে। এইখানে দেখেন, আমি যখন প্রাইসটা এইখানে থাকে তখন আমি কিন্তু একটা বাই করছিলাম, এই যে এইখানে থাকাতে $100 দিয়ে বাই করি এবং এইখানে কিন্তু আমি সেল করি। গড়ে আমার কিন্তু $25 থেকে $27 মতো কিন্তু আমার এখানে লাভ হয়, ঠিক আছে। $100 দিয়ে $25 থেকে $27 লাভ করা কিন্তু কম বিষয় না। এবং এটা কিন্তু সম্পূর্ণ হয়েছে 5 দিনের ভিতরে, ঠিক আছে। 5 দিনের ভিতরে কিন্তু আমি এই প্রফিটটা পাইছি। তো আমি কিভাবে বুঝলাম যে এখন আমি এখানে কয়েনটা কিনবো, এখন কিনলে কয়েনের প্রাইসটা আপ হবে। তো আসলে নট কয়েন আপনি ট্রেড করার ক্ষেত্রে অনেকেই মনে করেন ট্রেডার হতে গেলে অনেক কিছু জানতে হয়। আসলে সব কিছুই যদি ক্লিয়ারভাবে জানা যাইতো তাহলে কিন্তু সবাই কোটিপতি থাকতো, ট্রেড করে সবাই কিন্তু কোটিপতি হয়ে যাইতো। আসলে সব কিছু কিন্তু এইভাবে আপনি মনে করেন যে আপনি শিখলেই সব কিছু পেরে যাবেন, আপনার লস হবে না, শুধু লাভই হবে, এমন না, ঠিক আছে। ট্রেড আপনাকে সঠিক একটা অনুমান করতে হবে, প্লাস এখানে ক্যান্ডেল স্টিকেরও কিছু ব্যাপার স্যাপার আছে। এবং সবচেয়ে বড় যে ব্যাপারটা ডিপেন্ড করে সেটা হচ্ছে নিউজ, ঠিক আছে। এই যে আপনি কোন কয়েনটায় ট্রেড করবেন এটা হচ্ছে আপনাকে ডিসাইড করতে হবে। ওই সময় হচ্ছে আপনার যেই সকল বিষয়গুলো দেখতে হবে যে এই কয়েনটা কোন ক্যাটাগরির কয়েন এবং এই কয়েনের বর্তমান মার্কেটে কেমন নিউজ চলতেছে, ঠিক আছে। তো আমরা জানি যে নট কয়েন কিছুদিন আগে এই মার্কেটে আসছে, ঠিক আছে, কয়েক মাস আগে। এবং নট কয়েন থেকে কিন্তু আমরা হিউজ একটা অ্যামাউন্ট কিন্তু ফ্রিতে পেয়েছিলাম, ঠিক আছে। আর হামস্টার থেকে আমরা পাইতাম, দেখেন নট কয়েনও কিন্তু আপনার 1 বিলিয়ন শুরুতে মার্কেট ক্যাপ দিছে ফ্রিতে, এবং হামস্টারও কিন্তু 1 বিলিয়ন কিন্তু আপনার মার্কেট ক্যাপ দিছে। তো সেম ভাবে আমরা কিন্তু হামস্টারের ক্ষেত্রেও দেখতে পারতেছি যে এটা কিন্তু 1 সেন্টে ছিল এবং 1 সেন্টে যাওয়ার পরে এখন কিন্তু এখানে আছে, নিচে আছে, দেখেন নট কয়েন এবং হামস্টার কয়েন সেম ভাবে কিন্তু ক্যান্ডেলটা তারা ইয়া করতেছে। আমি আপনাদের দেখাই একটু, দেখেন, এই দেখেন, আমি যদি এখানে 1 ঘন্টার চার্টে যাই, এখানে দেখবেন যে যখন এই কয়েনটা লিস্ট হওয়ার পরে কিন্তু একটা সেলিং প্রেসার থাকে। কারণ আপনারা দেখেন নট কয়েন মাত্র 33 মিলিয়ন কমিউনিটিকে কিন্তু এয়ারড্রপ দিয়েছিল, আর হামস্টার এয়ারড্রপ দিছে 143 বা 133 মিলিয়ন এরকম ইউজারকে তারা এয়ারড্রপ দিছে। টোটাল ইউজার কিন্তু 300 মিলিয়নের উপরে ছিল। তো সেখান থেকে এই 150 মিলিয়ন বা 134 মিলিয়নের মতো লোককে তারা এয়ারড্রপ দিছে। তো বুঝতেই পারতেছেন নট কয়েন থেকেও কিন্তু 3 গুণ বেশি মানুষকে তারা এয়ারড্রপ দিছে, এই জন্য কিন্তু আমরা কম পাইছি। কিন্তু হামস্টারও 1 বিলিয়ন মার্কেট ক্যাপ দিছিল, নট কয়েনও কিন্তু 1 বিলিয়ন মার্কেট ক্যাপ দিছিল, ঠিক আছে। তবে নট কয়েন থেকে আমাদের বেশি প্রফিট হয়েছে, কারণ এটা ভাইরাল ছিল না, আর এই হামস্টারটা ভাইরাল হয়ে গেছিল, বেশি ইউজার চলে আসছিল, এই কারণে কিন্তু এয়ারড্রপটা আমরা কম পাইছি, ঠিক আছে। তো যাই হোক, এয়ারড্রপ স্ক্যাম করছে, যাই হোক যেটাই করছে, তবে হামস্টার কয়েন থেকে আমাদের কিন্তু হিউজ একটা প্রফিট পাওয়ার সম্ভাবনা আছে। নট কয়েন যেমনভাবে আমরা দেখছিলাম যে 1 সেন্টে লিস্ট হওয়ার পরে প্রাইসটা ডাউনে যাওয়ার পরে কিন্তু পরবর্তীতে দারুণ একটা পাম্প কিন্তু আমরা দেখতে পারতেছিলাম। তো সেমভাবে হামস্টারেও কিন্তু আমরা এখানে দেখতে পারতেছি যে এখানে যে প্রাইসটা আছে, এখানে যদি আপনি একদিনের ক্যান্ডেলে আসেন, এখানে দেখতে পারবেন যে একদিনের ক্যান্ডেলে কিন্তু আপনার বুলিশ ক্যান্ডেলগুলো এই 3টা দেখা যাচ্ছে। তবে 1 ঘন্টার ক্যান্ডেলে দেখতে পারবেন যে প্রাইসটা ডাউন গেছে কী পরিমাণ। এবং আমি আপনাদের বলছিলাম যে হামস্টার কয়েনটা কেউ সেল করবেন না, ঠিক আছে। আপনারা সবাই হামস্টার কয়েন হোল্ড করেন। আপনার যদি ব্যালেন্স থাকে তাহলে আপনি আরও পুনরায় এখানে কিনে তারপর এখানে ইনভেস্ট করেন। আপনি হামস্টার কয়েনটা আপনি ইন ফিউচারের জন্য রেখে দেন। প্রত্যেকটা কয়েন কিন্তু লাইফ চেঞ্জিং একটা প্রফিট দিয়ে যায়। আপনি বিভিন্ন কয়েন দেখতে পারেন এই ক্ষেত্রে, যে সকল কয়েন শুরুতে মার্কেটে আসছে, ঠিক আছে, শুরুতে মার্কেটে আসার পরে কিন্তু সকলকে হিউজ একটা প্রফিট কিন্তু দিয়ে যায়। যেমন আমি এখান থেকে বিএমবি কয়েনটা আমি যদি ধরি, ঠিক আছে, বিএমবি কয়েনটা যদি আপনি দেখেন, আমি এখান থেকে 1 মাস দিয়ে দিলাম, ঠিক আছে। এই যে দেখেন শুরুতে কি প্রাইস ছিল, দেখেন একদম চিপ প্রাইস ছিল, 5 সেন্ট 6 সেন্ট,
এই যে দেখেন 5 সেন্ট করে লিস্ট হয়, তারপর $5 $6 করে, এখন $600 $604 আছে। কারণ এই বিএমবি কয়েন তাদের নিজস্ব বাইন্যান্সের মতো একটি এক্সচেঞ্জার আছে এবং বিএমবি কয়েনের বিভিন্ন ধরনের ইউজ কেস আছে, ঠিক আছে। এই কয়েনটা বিভিন্ন কাজে ব্যবহার হয়, এই কারণে কিন্তু এই কয়েনের প্রাইসটা ডে বাই ডে কিন্তু বেড়ে এই পর্যন্ত আসছে, ঠিক আছে। তো যাই হোক, হামস্টার কয়েন তাদের যে সাপ্লাই আছে সেই সাপ্লাই অনুযায়ী কিন্তু প্রাইসটা এখন যেটা আছে এটা কিন্তু খুবই কম, এখান থেকে কিন্তু আরও ভালো প্রাইস হবে, ঠিক আছে, এই হামস্টার কয়েনের। তো আপনি চাইলে কিন্তু এখান থেকে দেখতে পারেন প্রাইসটা একটু ডাউনও যাইতে পারে, মনে হয় না যে বেশি ডাউন যাবে, ঠিক আছে। কারণ তাদের যে হামস্টার যে টোকোনমিক্স আছে, টোকোনমিক্সটা যদি আপনি দেখেন তাহলে বুঝতে পারবেন। এইখানে দেখেন তারা ইয়ারড্রপ দিছে হচ্ছে 65% এখন দিছে, আর সেকেন্ড সিজনের জন্য তারা 15% রাখছে। তো সেকেন্ড সিজন হয়তো অনেকেই কাজ করবে না, অনেকে এটাকে আপনার বয়কট করছে, ঠিক আছে। কারণ কাজ করে লাভ কি যদি আমরা ঠিকমতো প্রফিটই না পাই। তবে সিজন 2তে কিন্তু বেশি মানুষ থাকবে না, আপনারা 2-1 জন করলেও করতে পারেন যাদের আগে থেকেই অ্যাকাউন্টটা অনেক ভালো ছিল, তারপর আবার আপনারা কিছু ইনভাইট করতে পারবেন, ঠিক আছে। এরকম কিছু লোক এখানে কিন্তু থাকবে, এমন না যে চলে যাবে, অনেক ইউজারই কিন্তু থাকবে। তারপরে এখানে তাদের যেই টিমের জন্য কিন্তু এখানে এই যে দেখেন এখানে 15% রাখছে মার্কেট লিকুইডিটি এবং বিভিন্ন পার্টনারশিপের জন্য, এবং এখানে আরও 10% রাখছে আরও যেই সকল একটা কয়েনে কিন্তু বিভিন্ন ধরনের কাজ থাকে, তাদের টিমকে দেওয়া লাগে, তারপরে আরও অনেক বিষয় আছে। তো এই সবাইকে মিলে কিন্তু আরও 10% রাখছে, মানে টিমের কাছে কিন্তু খুবই সামান্য কয়েন আছে। তো টিমের কাছে সামান্য পরিমাণ কয়েন থাকে, সেই কয়েনে কিন্তু যারা ইনভেস্টর আছে তারা কিন্তু ইনভেস্ট করতে আগ্রহ প্রকাশ করে, ঠিক আছে, আগ্রহ থাকে। এবং এই কয়েনের প্রাইস কিন্তু ডে বাই ডে আস্তে আস্তে বাড়ে, এবং আমরা হামস্টার কয়েনের ক্ষেত্রেও কিন্তু সেমভাবে দেখতেছি। এবং আপনি যদি তাদের রোড ম্যাপটা দেখেন, ঠিক আছে, তারা যে রোড ম্যাপটা শেয়ার করছে তাদের যে টোকেনের, সেই রোড ম্যাপটা দেখলেও আপনি বুঝতে পারবেন আপনি কোন কয়েনটাতে ইনভেস্ট করবেন, সেই কয়েনের কিন্তু বিস্তারিত ইনফরমেশন আপনাকে জানতে হবে, তাহলে আপনি সেখান থেকে ভালো একটা আর্নিং করতে পারবেন। তো এখানে কিন্তু দেখতে পারবেন যে লিস্টিং এবং ডিস্ট্রিবিউশন এটা কমপ্লিট হয়েছে এবং সিজন 2 স্টার্ট হবে। তারপরে এখানে দেখেন তারা এখানে যে অক্টোবর মাসে তারা আরেকটা গেম আনবে, এবং সেই গেমের ভিতরে কিন্তু আপনার পেমেন্ট সিস্টেম থাকবে, ঠিক আছে, এক্সটার্নাল পেমেন্ট সিস্টেম ইনটু দি গেম, ঠিক আছে। এবং এই হামস্টার কয়েনের কিন্তু বিভিন্ন ইউজ কেস হবে, ঠিক আছে, এবং তারা কিন্তু এনএফটি নিয়ে আসতেছে এবং বিভিন্ন ধরনের এখানে দেখতে পারবেন যে আরও গেম কিন্তু তারা নিয়ে আসতেছে। তারপরে এখানে দেখেন যত দিন যাবে ততই কিন্তু তারা তাদের যেই প্রজেক্টটা আছে সেটাকে কিন্তু আরও বেশি কিন্তু আপগ্রেড করবে এবং বিভিন্ন ধরনের গেম নিয়ে আসবে। আমি আগে আপনাদের বলছিলাম এই হামস্টার কিন্তু একটা গেমিং কমিউনিটি হতে যাচ্ছে, ঠিক আছে। হামস্টার যদি সাকসেস হয়ে যায় তাহলে কিন্তু অনেক প্রজেক্ট কিন্তু স্বপ্ন দেখবে যে হামস্টারের মতো একটা প্রজেক্ট হবে। এবং 2025 সাল, ঠিক আছে, আমি আপনাদের বলবো যারা এই কয়েনটা হোল্ড করবেন হামস্টার কয়েন, আপনারা কিন্তু 25 সাল টার্গেট নিয়ে রাখবেন। এবং 25 সালে তারা কিন্তু এখানে ডেস্কটপ একটা গেম আনবে, সেই গেমে কিন্তু আপনার এই যে সকল যে সেক্টর তারা নিয়ে আসতেছে, গেমিং সেক্টর বলেন বা আদার্স যে সকল ওয়েগুলো আনতেছে, এখানে কিন্তু তাদের যে কয়েন আছে হামস্টার কয়েন, এই কয়েনের কিন্তু ইউজ কেস থাকবে, ঠিক আছে। এই জন্যই কিন্তু এই কয়েনের প্রাইসটাও বাড়বে। তো আপনারা এই কয়েনের দিকে একটু লক্ষ্য রাখেন, প্রাইসটা আরও ডাউন যাইতে পারে, ঠিক আছে। তো আরেকটু ডাউন যখন যাবে তখন থেকে কিন্তু এই কয়েনটা কেনা শুরু করবেন, ঠিক আছে, আপনারা যারা ইনভেস্ট করতে চান এই হামস্টার কয়েনে। এবং নট কয়েনে কিন্তু আপনি ট্রেড করতে পারেন, নট কয়েনে কিন্তু খুব ভালো পরিমাণ আপনাকে প্রফিট দিয়ে যাবে। এই সকল কয়েনে কিন্তু কোনো রিস্ক নাই, ঠিক আছে, নো রিস্কের কয়েন। তো এইখান থেকে আমি যখন কিনছিলাম আমি এখানে সেল করি, এবং সেল করার পরে কিন্তু আবার এখানে আমি 0.0098 কিন্তু কয়েনটা কিনছিলাম, ঠিক আছে। এই যে দেখেন 98 আমি এই কয়েনটা কিনছিলাম। তো এখন কিন্তু বর্তমানে আমি লসে আছি। সবসময় যে আপনার অনুমান সঠিক হবে এমন না। দেখেন এইখান থেকে কয়েনটা কিনছিলাম, প্রাইসটা কিন্তু এইখানে আছে, মানে এখন আমি টোটালি মনে করেন যে 3% কিন্তু আমি ডাউনে আছি। তো যাই হোক, আমার টার্গেট ছিল যে আমি যখন এখানে সেল করি যে প্রাইসটা এই পর্যন্ত নামবে, নামার পরে আবার এখান থেকে আপ হবে। তো যেহেতু আরও একটু নামছে, ঠিক আছে, আরও নামতে পারে, এই যে এই পর্যন্ত নামতে পারে বা এখান থেকেও কিন্তু উপরে চলে যেতে পারে প্রাইসটা। কারণ নট কয়েন কিন্তু এখন আর তেমন বড় ধরনের ডাউনের কোনো নাই, কারণ নট কয়েন কিন্তু একটা মিম কয়েন না, কিন্তু এটার যে প্রাইস এখন আছে এটা কিন্তু একটা মিম কয়েনের মতো প্রাইস কিন্তু এখন আছে। তো অবশ্যই কিন্তু এখান থেকে আমাদের ভালো একটা রিটার্ন দিয়ে দিবে, ঠিক আছে। তো আপনারা কিন্তু নট কয়েনে চাইলে ট্রেড করতে পারেন।
খুব শীঘ্রই কিন্তু নট কয়েনে ভালো একটা পাম্প আমরা দেখতে পারি। এবং নট কয়েনে এখানে যেমন দেখতে পারবেন যে একটানা কিন্তু লিস্টের পরে যখন কয়েনটা ডাউনে আসে তারপর কিন্তু খুব বড় সড়ো একটা এখান থেকে পাম্প আমরা দেখতে পারছি। তো সেমভাবে কিন্তু হামস্টার কয়েনেও কিন্তু আমরা এরকম একটা পাম্প দেখতে পারি, ঠিক আছে। তো যাই হোক, আমরা যারা কয়েনটা এখনও সেল করি নাই, আপনারা আপনাদের কয়েনগুলো হোল্ড করেন এবং যারা এখানে ইনভেস্ট করতে চান আপনারা দেখেন প্রাইসটা যদি আর একটু ডাউনে যায়, আমার মনে হয় না বেশি ডাউন যাবে। 200, 400, 500 কয়েন দিছে, যেগুলো কিন্তু আসলে যদি আমি ওখান থেকে আইনে সেল করি তারপর ওয়ালেটে ক্লেম করি, এরকম বহুত ইউজার রয়েছে তারা কিন্তু এটা ক্লেমই করে না, ওইটা ওইভাবে রেখে দিছে। 500, 1000 কয়েন, 1500 কয়েন বা 700 কয়েন, 300 কয়েন, এইভাবে হাজারো হাজারো অ্যাকাউন্টে কিন্তু রয়ে গেছে। ওইগুলা কিন্তু ওইভাবে বার্ন হয়ে যাবে, এই কয়েনগুলো নষ্ট হয়ে যাবে, ঠিক আছে। তো অবশ্যই এই সকল এখনও কিন্তু সেলিং প্রেশারটা আছে, এটা কিন্তু থাকবে। নট কয়েনের ক্ষেত্রে দেখছিলাম যে 10-12 দিনের ভিতরে কিন্তু কয়েনটা ডাউন গেছিল, তারপর কিন্তু একটা হিউজ একটা প্রফিট কিন্তু দিয়ে গেছে। তো দেখা যাক, হামস্টারও আপনারা টার্গেট রাখবেন 8 থেকে 10 দিন পার হলে কিন্তু আপনি 8 থেকে 10 দিন দেখবেন, তারপরে কিন্তু এখানে ইনভেস্ট করা শুরু করবেন আপনারা, এখান থেকে ভালো একটা রিটার্ন কিন্তু আপনারা পেয়ে যাবেন। আরেকটা মজার বিষয় হচ্ছে হামস্টারে যে এত পরিমাণ নতুন ইউজার আনছে, ঠিক আছে, ক্রিপ্টোতে বা টেলিগ্রামের যেই সকল এত পরিমাণ ইউজার বাড়ছে, এই হামস্টার যদি একটা সাকসেসফুল প্রজেক্ট না হইতে পারে তাহলে কিন্তু টেলিগ্রামও কিন্তু সাকসেস হইতে পারবে না, ঠিক আছে। টেলিগ্রামের কিন্তু ডাউন হয়ে যাবে এবং টেলিগ্রাম এত তাড়াতাড়ি ডাউন হচ্ছে না। দেখেন, যখনই হামস্টার এয়ারড্রপের ক্ষেত্রে দেখা যায় মিস ডিস্ট্রিবিউশন হয়ে গেছে বা যাই হোক অনেক ইউজার হওয়ার কারণে বেশি প্রফিট মানুষ করতে পারে নাই, তো অনেকেই কিন্তু যারা টিকটকার ছিল এইগুলা ভাইরাল করছে, ঠিক আছে, ওরা কিন্তু এখান থেকে বের হয়ে যাবে, হিউজ পরিমাণ লোক কিন্তু বের হয়ে যাবে। তো এটা কিন্তু আমাদের জন্য ভালো, কারণ বেশি মানুষ থাকলে কিন্তু এরকম ইয়ারড্রপ হবে, আর যদি অল্প মানুষ থাকে তাহলে কিন্তু তারা ভালো একটা ইয়ারড্রপ আমাদের দিতে পারবে। এবং এখানে দেখতে পারবেন যে টেলিগ্রাম কিন্তু এটা করে তারা আবার নতুন করে আরেকটা প্রজেক্ট কিন্তু তারা নিয়ে আসছে। দেখেন, ফার্স্টে নট কয়েন আনলো, ডক্স কয়েন আনলো, তারপরে কিন্তু এখানে যে নট পিক্সেল, এটাও কিন্তু এই 3টা প্রজেক্ট কিন্তু আপনার টেলিগ্রামে আনছে। যখনই একটু ডাউন যায় টেলিগ্রামের এই ট্রেন্ডটা, তখনই কিন্তু তারা নতুন আরেকটা প্রজেক্ট নিয়ে আসে ফ্রিতে ইউজারকে দেওয়ার জন্য, ইউজারদেরকে তারা কিন্তু ধরে রাখে। তো আপনারা এই যে টেলিগ্রামের একটা প্রজেক্ট, ঠিক আছে, নট পিক্সেল, এটাতে আপনারা জয়েন করতে পারেন। আমাদের টেলিগ্রাম গ্রুপটা কিন্তু ভিডিও ডিসক্রিপশন বক্সে এবং ফার্স্ট কমেন্টে পেয়ে যাবেন, ঠিক আছে। এখানে বিভিন্ন ধরনের এয়ারড্রপ আপনি ফ্রি এয়ারড্রপ পেয়ে যাবেন। এবং এখানে আমি আপনাদের দেখাই, এখানে আরও কিছু এয়ারড্রপ আছে। এই যে বাইন্যান্সের একটা আছে, ঠিক আছে, বাইন্যান্সের একটাতে আপনারা জয়েন করতে পারেন। তারপরে এই যে এখানে দেখবেন এই যে ইয়েস কয়েন আছে, ইয়েস কয়েন কিন্তু আপনার বাইন্যান্সের লিস্ট হবে। এই যে এখানে দেখেন এই যে মুনবিক্স, ঠিক আছে, এই কয়েনটাতে আপনারা ফ্রিতে কালেক্ট করবেন এই কয়েনটা। এখানে একটা গেম খেলা যায়, খুব সহজ গেম, মজাদার একটা গেম। এই পোস্টের লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। এখানে জয়েনিং প্রসেস ভিডিও দেওয়া আছে, ভিডিওটা দেখে আপনারা জয়েন করবেন। আপনাদের বাইন্যান্স অ্যাকাউন্ট কিন্তু এখানে কানেক্ট করতে হবে এবং এটা কিন্তু বাইন্যান্সেরই একটা প্রজেক্ট, ঠিক আছে। তো আপনারা যারা ট্রেডার আছেন, এই কাজই করেন আপনি, তো অবশ্যই কিন্তু এই সকল ফ্রি এয়ারড্রপ আপনারা জয়েন করবেন, ঠিক আছে। এগুলাতে জয়েন করলে আপনি সবগুলাতে জয়েন না করলেন, যেগুলা মনে করেন যে জেনুইন প্রজেক্ট, ঠিক আছে, সবগুলো তো আর জেনুইন হয় না। তো এখানে অনেকগুলো প্রজেক্ট আছে জেনুইন, যেমন বাইন্যান্স একটা শেয়ার করছে, তারপরে যে নট কয়েন একটা শেয়ার করছে, তারপরে আরও আমরা জয়েন করছি যে ওইগুলো তার জয়েন করে লাভ নাই। মিমিফাই আছে, ইয়েস কয়েন আছে, ব্লুম আছে। ব্লুমটাও কিন্তু আপনারা হামস্টারের মতো ভাইরাল করতেছে টিকটকে, ঠিক আছে, বিভিন্ন জায়গায় দেখলাম। এখন কিন্তু ব্লুমে আপনি বেশি বেশি গেম খেলাইলে ওই যা বেশি বেশি পয়েন্ট দেয়, আগে কিন্তু বেশি পয়েন্ট দিত না। এই বেশি পয়েন্ট দেওয়ার একটাই কারণ, তারা কিন্তু পয়েন্টের যে কনভার্ট রেশিও আছে ওইটা কিন্তু বাড়াই দিবে। আর এইটা হয়েছে শুধুমাত্র এই টিকটকারদের জন্য, ঠিক আছে। টিকটকে ভাইরাল হওয়ার কারণে অনেক যত ইউজার আসবে তত কিন্তু তারা পয়েন্ট বেশি দিবে, কিন্তু পয়েন্টের কনভার্ট রেশিওটা কিন্তু তারা বাড়াই দিবে, ঠিক আছে। তো আমাদের প্রফিট কম হতে থাকবে যত ইউজার আসবে। তো দেখা যাক কি হয় শেষ ফিনিশিং। ভালো ভালো কিছু প্রজেক্ট আছে যেগুলোতে আপনারা অবশ্যই প্রতিদিন কাজ করবেন। ক্রিপ্টো র্যাঙ্ক আছে, এগুলো কিন্তু আমাদের টেলিগ্রাম গ্রুপে পেয়ে যাবেন, যেটা ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্কটা থাকবে। ধন্যবাদ সকলকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। দেখা হচ্ছে নতুন আরও একটি ভিডিওতে।